সকাল হতে না হতেই ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন নগরীর অলিগলি ও বাসাবাড়িতে পুরনো প্লাস্টিকের সন্ধানে। পুরনো ভাঙাচোরা প্লাস্টিকের পণ্য কেনেন তারা। এই যেমন কালু হাওলাদার, দীর্ঘ ৮ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত, যা দিয়েই সংসার চলে তার। আমরা বিভিন্ন সময় প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার শেষে সেগুলো ফেলে দিই। অনেকেই আবার সেগুলো সংরক্ষণ করে নামমাত্র মূল্যে বিক্রি করেন এসব ফেরিওয়ালাদের কাছে। এসব পণ্য কোথায় যাচ্ছে কিংবা এর বাজার মূল্যই বা কত, সেটাই জানার চেষ্টা করব আজ। এসব প্লাস্টিক পণ্য কিনে খুচরা দোকানদারদের কাছে নিয়ে যান ফেরিওয়ালারা। দ্বিতীয় ধাপে সেই পণ্য প্রকারভেদে বেচা হয় ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। শুধুমাত্র নগরী থেকেই নয়, বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে সড়ক ও নৌপথে আসে পুরনো জিনিসপত্র, যেখানে কাজ করেন অসংখ্য শ্রমিক। ১,১২০০, ২,০০০, ১৫০০ এরমের মাল কিনি। ২০০, ৪০০, ৫০০, কোনো দিন ভালো যায়, খারাপ যায়। ফ্লাইট বাড়ি দিয়ে কিনি, রোড দিয়ে কিনি, কিনে আমরা দোকানে নিয়ে বিক্রি করি। তাদের নিয়ে যদি আমরা ২০ টাকা করে নিয়ে কিনি, তাদের আমরা ২৫ টাকা করে নিয়ে বেশি। গ্রাম থেকে বা বিভিন্ন জায়গায় শহরের ভিতরে বিভিন্ন এলাকা দিয়া কাজকর্ম করিয়া সারাদিন বসে এগুলো কিনে আনো, ওরা কিনে এনে আমাদের কাছে বিক্রি করে। ট্রলার আইলে সাইডে কিন্তু যদি মাল হয় আমাদের, ঠিক আছে, আমরা এই মাল উড়াই যদি সময় থাকে কাটার চালাই, এই মেশিনে গুঁড়ো করি, তারপর যেই মাল বেশি হয় তারপর আমরা ঢাকা চালান করি। ওই যে মেশিনে নিয়ে মালগুলো বাছা হয়, বাছছে তারপরে মালগুলো কাটি, মেশিনে কাটতে ওই আবার গাড়ি লোড দেওয়া হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে এসব প্লাস্টিক পণ্য আসে কারখানায়, যেখানে ঢুকলেই চোখে পড়বে ফেলে দেয়া সেই প্লাস্টিক নিয়ে বিশাল কর্মযজ্ঞ, যা প্রকারভেদে ও রং অনুযায়ী আলাদা করা হচ্ছে। এসব প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহারযোগ্য হবার পর প্রতি কেজির দাম দাঁড়ায় ৪৮ থেকে ৫০ টাকা। বরিশালে এমন রিসাইকেলিং কারখানা আছে ৬টি। এসব কারখানা থেকে প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ টন পণ্য ঢাকায় পাঠানো হয়, যার বাজার দর ১.৫ থেকে ২ কোটি টাকা। সরকার যদি কিছু টাকা পয়সা আমাদেরকে ঋণ হিসেবেও দেয়, আমরা আরও এটা ভালো করার চেষ্টা করব, যাতে আরও মানুষ এই কাজ দিয়ে করিয়া কর্মসংস্থানের একটা সুযোগ পায়। এই মালগুলো আমরা কালেক্ট করি, আমাদের কাছে আসে, আর এখানে যারা আছে নিম্ন মধ্যবিত্ত লোকেরাই মোটামুটি কাজ করে, এরা বেতন পায়, এই বাচ্চা কাচ্চা পড়ালেখা করায়, সংসার চালায়। দেশে প্লাস্টিক রিসাইকেলিং এর হার দিন দিন বাড়ছে। এতে প্রকৃতি ও পরিবেশ যেমন ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হচ্ছে দেশ। প্রাকৃতিক যে ক্ষতিগুলো আছে, অর্থাৎ নদী বা নালাতে প্লাস্টিক পণ্য বর্জ্য আমরা ফেলে যে সকল সমস্যা তৈরি করে, বিশেষ করে বর্ষার সময়, সেগুলো থেকে যেমন আমরা রক্ষা পাবো, একইভাবে আমাদের কিন্তু পরিবেশ রক্ষা পাবে, এবং অন্যভাবে আমরা বলতে পারি আমাদের কিন্তু মানুষের যে অর্থনৈতিক কার্যকলাপ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। ফেলে দেয়া কিংবা নামমাত্র মূল্যে বিক্রি করা সেসব প্লাস্টিকের পণ্যগুলো ২-৩ হাত ঘুরে আসছে সব প্লাস্টিকের কারখানায়, যেখানে এনে সেগুলো বিভিন্ন গ্রেডে কিংবা রং অনুযায়ী বাছাই করা হচ্ছে। এক্ষেত্রে কাজ করছে পুরুষদের পাশাপাশি নারীরাও, যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। বরিশাল নগরীতে এসব প্লাস্টিকের কারখানায় কাজ করছেন প্রায় ৩০০ থেকে ৩৫০ শ্রমিক। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার পাশাপাশি এই খাতে লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। অমিত হাসান, এখন বরিশাল। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।